কালকে আমাদের বাবু হস্টেলে চলে যাবে, তাই জন্য আজকে টিফিনে ধোসা বানানো হচ্ছে সন্ধ্যেবেলায়। আর এটা হচ্ছে আমার দিদির স্পেশাল ধোসা। কি তুই ডিগ্রি করা? হ্যাঁ, হায়দ্রাবাদি স্পেশাল ধোসা। ও পুরো পূর্ণিমার চাঁদ। ব্যাটারটাই কি কি দেবা? চাল, আতপ চাল আর আতপ চাল না সেদ্ধ চাল? ওই নর্মাল ভাত করার চাল। হ্যাঁ, আর আর যে সাদা ওটাকে কি বলে, বিউলির চাল। ওই সাদা বিউলির ডাল আর একটুখানি মেথি। মেথি? হুম, মানে ভিজিয়েছিলি মেথিটা? হ্যাঁ, চালের সাথে। আচ্ছা। আর ডাল আলাদা ভেজানো, চাল আলাদা ভেজানো, বাটাও আলাদা। বাটার পরে একসাথে মিশিয়ে মিনিমাম 6-7 ঘন্টা রাখতে হবে পচানোর জন্য। মানে ফরমেটিং করার জন্য? আরে হ্যাঁ, বাংলা পচানো। তার মানে সাউথ ইন্ডিয়ান লোকরা পচা থাচা খায়? হ্যাঁ, ওই জন্য ওদের অনেক সুগার হয়, ওদের নিয়মে খাবেন না, মানে ভাতটা ওরা ফ্যানও ধরায় না। আর ওই জন্য ওরা পুরো মাসে 1 কিলো আলু খায়, আর এদিকে গাদা গাদা ফ্যানওয়ালা ভাত খায়, দিয়ে সুগার হয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমরা আচ্ছা ঠিক আছে, তারপরে ওইটা 7 ঘন্টা পরে তারপরে কি কি মেশাতে হয়েছে? তারপরে যতটা পরিমাণ বানানো হবে অতটা পরিমাণে নিতে হবে, নিয়ে নুন পরিমাণ মতো, খাবার সোডা অথবা ইনো মিশিয়ে, যার কাছে যেটা অ্যাভেলেবেল, দিয়ে হ্যাঁ পাতলা করতে হবে। ইনোটাই সবার কাছে সব সময় থাকে। হ্যাঁ, একসাথে পুরোটা মেশাবে না, কারণ তাহলে তো যতটা লাগবে অতটার পরে যদি নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখা যাবে। অল্প করে মিশিয়ে ইনোটা মিশিয়ে দিলে আর ফ্রিজে রাখা যাবে না, তাই তো? নুনও মিশানো যাবে না। আচ্ছা, নুনও খালি ছাড়া ব্যাটারটা রাখতে হবে। নুন আর ইনো যতটা পরিমাণ বানানো হবে আলাদা করে তুলে নিয়ে মিশিয়ে গোল 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 পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ বানিয়ে থ্যাপা থ্যাপ আলু। আর আলুর পুরটাই কি কি দেওয়া আছে? আলু পুরটায় পেঁয়াজ কুচি, মানে সেদ্ধ করা একটু হাতে ম্যাশ করে নেওয়া আলু, তাই তো? আমি পুরো একদম আলু সেদ্ধ মাখার মতো ম্যাশ করা, না একটু দানা দানা? না, যেরকম ম্যাশ করা যায় আমি ম্যাশারে করি। মানে যার যেটা পছন্দ। হ্যাঁ, দানা দানা মানে চটকে নেওয়া, যাতে কড়াইতে দিলে নাড়তে সুবিধা হয়। তারপরে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে, না প্রথমে তেলে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন, আচ্ছা, তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হলে আদা বাটা বা আদা গ্রেট করা, মানে আদা, হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা দিয়ে তার মধ্যে নুন, অল্প হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায়, হ্যাঁ, দিয়ে ভালো করে ভাজতে হবে। নামানোর আগে লেবু দিয়ে আরেকটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করতে হবে। শুকনো করে চাইলে ধনেপাতা দিতে পারে, অথবা কারি পাতার গন্ধটাকেই রেখে দিতে পারে। আমাদের কি ধনেপাতা দেওয়া হয়েছে? না, ধনেপাতা ছিল না। আজকে আমাদের ধনেপাতার অভাব হয়ে গেছে। না, তুই শেষ করে দিয়েছিস, অভাব হয়নি। মানে ওইটাই অভাব, শেষ হয়ে যাওয়া মানেই তো অভাব। তারপরে ওই ব্যাটারটা দেওয়ার পরে একটু শুকনো শুকনো হলে বাটার লাগাতে হবে, তাই তো? হ্যাঁ, আর ধর বাটার নেই, তখন ধর কেউ বানাতে চলো, মানে কিছু না কিছু একটা অয়েলি জিনিস দিতেই হবে। তেলটা দিলে বন্ধ করবে না, মানে অয়েলি কিছু দিতেই হবে, হয় ইয়ে করার জন্য, ময়েশ্চার করার জন্য। যেহেতু এটা ভাজা হচ্ছে তো শুকনো ইয়েতে, একটু সামান্য সাদা তেল বা বাটারটার গন্ধটা জন্যই লোকে দেয়, তাই না বল? আর হাই ফ্লেমে ভাজতে হবে। আচ্ছা, মানে তাওয়াটা যেন সবসময় গরমই থাকে। হ্যাঁ, এবার নামানোর সময় ফ্লেমটা কমিয়ে জাস্ট এটাকে রিমুভ করা, আস্তে আস্তে চারিদিক থেকে ছাড়িয়ে নিতে হবে আগে। সামনের বছর তোকে একটা আমি ধোসার দোকান খুলে দেবো, ঠিক আছে? আর একটা করা হচ্ছে পেঁয়াজ দিয়ে, এর উপরেও ধনেপাতা দেওয়া যায় বল? ধনেপাতা, নারকেল। আচ্ছা, এর উপর তো আবার একটু তাহলে লেবুর রসও দেওয়া যেতে পারে না? কারোর ইচ্ছা হলো। সে এবার দেখ, স্বাদ তো সবার আলাদা না মুখে। মানে এটা কি হচ্ছে, মশলা ধোসা? প্লেন ধোসা হলে কি আলুটা দেওয়া হয় না? না, বুঝলাম। তলাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। আরে ইয়েটা দিয়ে ধর না, তোর থেকে তো তোর তাওয়াটা ভারী।
এই দেখতে কিন্তু দূর থেকে ডিমের অমলেটও মনে হতে পারে, বল। এমনি এরকম বলছিলি তো। দাঁড়াও আমি প্লেট দিচ্ছি, আমাকে দাও। হাম খায়গা, হামকো দো। দিবি তো? কলার উপর প্লেট। চাটনি দে। খাবোটা কি দিয়ে? এটা কিসের চাটনি? নারকোলের। আর বাদামের? বাদামের বানাইনি। কেন এত কুড়ে কেন? এত টাইম নেই। ঠিক আছে চলো আমরা এবার খাবো গরম গরম ধোসা আর নারকেলের চাটনি। টাটা।